রাজ্যকে মেডিকেল হাবে পরিণত করতে একের পর এক প্রচেষ্টা জারি রেখেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী একের পর এক উদ্যোগ গ্রহণে রাজ্যবাসী যখন আশ্বস্ত, তখন বিভিন্ন হাসপাতালে ভুল চিকিৎসার সংবাদ মানুষের মনে ভুল বার্তার সৃষ্টি করছে। এতে চাঞ্চল্য ছড়াচ্ছে। এবার ফের রাজ্যের দ্বিতীয় প্রধান রেফারেল হাসপাতাল আইজিএম এর বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ উঠল। অভিযোগে প্রকাশ, মঙ্গলবার বেলাপুরের বাসিন্দা আকাশ বিশ্বাসের সন্তান সম্ভবা স্ত্রী পাপিয়া দাসকে আইজিএম হাসপাতালে নিয়ে আসা হয়। বুধবার সন্তান প্রসবের পর মা এবং সন্তান ভালোই রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়, কিন্তু পরবর্তী সময়ে হঠাৎ করে মার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। তার অপারেশন স্থল ফুলে ফেঁপে উঠতে থাকে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এই অবস্থায় রোগীর আত্মীয় পরিজনরা আইজিএম হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এর কারণ জানতে চান। অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিষয়ে রোগীর পরিজনদের কোনো কিছু জানার নেই। এ নিয়ে তর্ক বিতর্কের সৃষ্টি হলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ গোটা ঘটনা জানার পর রোগীর পরিজনদের জানান, আগে রোগী সুস্থ হয়ে উঠুক, পরে ব্যবস্থা গ্রহণ করা যাবে। এই পরিস্থিতিতে আশঙ্কাজনক অবস্থায় পাপিয়া দাসকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জিবি হাসপাতালে এসে পাপিয়ার পরিজনেরা জানতে পারেন, বাচ্চা প্রসবের সময় আইজিএম হাসপাতালে সংশ্লিষ্ট চিকিৎসক অপারেশন স্থলের ভেতরে রক্তনালী বন্ধ করে নেই। রক্তনালী বন্ধ না করে অপারেশন স্থল সেলাই করে দিয়েছেন। এতে করে রক্তনালী থেকে রক্তক্ষরণ হয়ে ক্ষতস্থল ফুলে ফেঁপে ওঠে। এই কারণে রোগীর প্রেশার বেড়ে যায় এবং শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। অবস্থা আশঙ্কাজনক হয়ে দাঁড়ায়। এদিন গৃহবধূর এক নিকট আত্মীয় জানান, জিবি হাসপাতালে আসার পর রোগী কিছুটা সুস্থ হলেও এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তখন এর ভিতরে রক্তর যে নালীটা আছে এটা বন্ধ করা হয়েছিল না, যার কারণে হ্যাঁ পুরো ব্লাড বাইরিয়া ভিতরে জমা ডেলিভারি যে জায়গা দিয়েছে এই জায়গা ফুললে হ্যাঁ শ্বাস মাস পুরো সিরিয়াস, মানে হ্যাঁ জান বাচ্চা যে এটা অনেক ধন্যবাদ তাকে টিভিটা আওয়ার করে দিয়া। এখন যখন আইজিএম কইছি ডাক্তার আছে, যেটা আপনারা বলেছে যে আপনারা সুস্থ করে দেবেন, এবার কীভাবে করবেন কই নিয়ে করবেন আমার সামনে রুগীটা সুস্থ, বাচ্চাও সুস্থ, তাহলে সব পুরা ব্লাড বাইরে ফ্যাটের ভিতরে পেটের জায়গাতে জমা মায়ের শ্বাস মাস পুরো বন্ধ হয়ে গেছে। এখন অবস্থা কীরকম? এখনো সিরিয়াস অবস্থা, এমন কোনো সুস্থ না, মোটামুটি একটু ভালো, মানে বয়সে তারা একটু তারা সিরিয়াস খুব হাই একটা আইজিএম একটা এত বড় হসপিটাল, এটার মধ্যে এই ধরনের একটা ভুল। আমরা প্রশ্ন তো এটাই যে আইজিএম এত বড় একটা হসপিটাল, এত ভালো একটা নামী হসপিটাল, যার মধ্যে সুস্থ হওয়ার কথা, সুস্থ মানুষটা কীভাবে সুস্থ তারা করতে পারে? তারা সাধারণ একটু ভুলের কারণে আজকে সুস্থ একটা মানুষ আমরা মৃত্যুর সঙ্গে লড়াই করতেছে, যেটা কয় জীবন মরণের সঙ্গে লড়াই করতেছে। এদিন জিবি হাসপাতালে অসুস্থ পাপিয়া দাসের পরিজনেরা জানান, তাদের রোগী সুস্থ হয়ে উঠুক, পরে তারা গোটা বিষয়টি নিয়ে আইনের দ্বারস্থ হবেন। তিনি আরও জানান, আইজিএম হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একাধিকবার বলেও কোনো চিকিৎসক অপারেশন করিয়েছেন তার নাম জানা যায়নি। বিষয়টি নিয়ে একরাশ ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই ধরনের ভুল চিকিৎসার ঘটনাকে কেন্দ্র করে আইজিএম হাসপাতালে প্রসূতি বিভাগের অন্যান্য চিকিৎসাধীন রোগী এবং পরিজনদের মধ্যেও তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। Report RE News।